আজ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। এই ডাউন সিনড্রোম রোগটি আসলে কি? ডাউন সিনড্রোম রোগটি সম্পর্কে সকলের খুব একটা ধারণা নেই, তাই আজকে ডাউন সিনড্রোম রোগটি সম্পর্কে আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে জানাবো। ডাউন সিনড্রোম একটি জেনেটিক সমস্যা। পৃথিবীতে হাজার হাজার বাচ্চা প্রতি বছর এই রোগটি নিয়ে জন্মগ্রহণ করে। যে বাচ্চা ডাউন সিনড্রোম আছে তার সাথে বাকি 5টা বাচ্চার কোথায় পার্থক্য? আর বাকি 5টা বাচ্চার থেকে তার ডেভেলপমেন্টের অনেক ডিলে হয়। তার শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টের মধ্যে মিল থাকে না। যে জিনিসটা আর 5টা স্বাভাবিক বাচ্চা যে সময় বুঝতে পারছে যে বাচ্চা ডাউন সিনড্রোম আছে, তার সেই জিনিসটি বুঝতে অনেক বেশি সময় লাগে। মানে তার মেন্টাল ডেভেলপমেন্ট অনেক স্লো হয়। সে বাচ্চার হাইট কম হয়, কথা বলতে দেরি হয়, বা কথা বলার ক্ষমতা আর বাকি 5টা বাচ্চার থেকে কম হয়, কোনো কিছু বোঝার ক্ষমতা কম হয়। সেই ডাউন সিনড্রোমের বাচ্চাকে আর বাকি 5টা বাচ্চার থেকে আলাদা করে আপনি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু কোন মায়েদের এই ডাউন সিনড্রোমের বেবি প্রসব করার সম্ভাবনা বেশি থাকে সেটি আজকে ভিডিওতে জানাবো। মা অথবা বাবা কারোর ক্রোমোজোমে যদি ডাউন সিনড্রোমের জিন থেকে থাকে তাহলে তার ক্ষেত্রে বাচ্চা ডাউন সিনড্রোম হতে পারে। কারোর প্রথম বেবি যদি ডাউন সিনড্রোম হয়ে থাকে তার ক্ষেত্রে সেকেন্ড বেবিরও ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। কারোর জিনগত কোনো রকম ট্রান্সলোকেশন বা কোনো রকম পরিবর্তন হলে তাদের ডাউন সিনড্রোম আসতে পারে। এসব তো গেল জিনগত ব্যাপার, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটি সেটি আপনাদের জানা দরকার, আর সেটি হলো মায়ের বয়স। হ্যাঁ, মায়ের বয়স এই ডাউন সিনড্রোম বেবির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ দেখা যায় যে সমস্ত মায়ের বাচ্চা ডেলিভারির সময় বয়স 35 বা তার থেকে বেশি হয়েছে তাদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কিন্তু কারণটা কি? তার কারণ হলো মায়ের যে ডিম্বাণু থেকে নতুন বাচ্চা জন্মাচ্ছে, মায়ের বয়স যেহেতু 35 বা তার বেশি হয়ে গেছে, সেই ডিম্বাণুর বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে। আর বয়সটা অনেক বেশি হওয়ার কারণে তার কোয়ালিটিটা অনেক কমে গেছে। আর যে সমস্ত ডিম্বাণুর কোয়ালিটি কম হয়ে যায় সেই সমস্ত ডিম্বাণুর জিনগত নানা রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়, এবং সেই সমস্ত মায়েদের ডাউন সিনড্রোম বেবি জন্ম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক এই কারণেই বলা হয় যে প্রথম বাচ্চা অ্যাটলিস্ট 28 বছরের মধ্যে নেওয়া উচিত, বা 28 না হলেও অ্যাটলিস্ট 30 বছরের মধ্যে প্রথম বেবি জন্মগ্রহণ করা খুবই প্রয়োজন। বাচ্চা যখন মায়ের পেটে আছে বা গর্ভে আছে সেই সময় বাবা এবং মায়ের জিনগত নানা রকম স্ক্রিনিং করা যেতে পারে। নানা রকম ব্লাড টেস্ট আছে, ডায়াগনস্টিক টেস্ট আছে, অ্যামনিওসেন্টেসিস আছে, এছাড়া কোরিওনিক ভিলাস স্যাম্পলিং আছে। এরকম নানাবিধ টেস্ট আছে যার মাধ্যমে একটা আইডিয়া করা যায় যে মায়ের গর্ভে যে বাচ্চা আছে তার ডাউন সিনড্রোম হতে পারে নাকি নাও হতে পারে। এ তো গেল ডাউন সিনড্রোম বাচ্চার কি কি সিমটম থাকতে পারে, বা কিভাবে টেস্টের মাধ্যমে ধরা যেতে পারে, বা কাদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে একটা কথা বলবো, এত কিছুর পরেও কোনো মায়ের